প্রতিদিন তোমাদের সঙ্গে কিছু না কিছু রেসিপি শেয়ার করি, তাই ভাবলাম যে আজকের দুপুরের খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করি। হয়তো অনেক আহামরি কোনো রান্না হয়নি, তবে যা হয়েছে এই দিয়ে দুপুরের খাবারটা একদম তৃপ্তি করে খেয়েছি। তো আজকের মেনুতে কিন্তু প্রথমেই ছিল ঝাল ঝাল টমেটোর চাটনি। এটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি, আর এই রেসিপিটাও চ্যানেলে শেয়ার করা আছে। আর এই ঝাল ঝাল টমেটোর চাটনি দিয়ে ভাত মেখে এক গাল মুখে দিতে মনে হচ্ছিল যেন অমৃত। ভাতের সঙ্গে কাঁচা পেঁয়াজ খেতে আমি খুব ভালোবাসি, তাই জন্য কিন্তু কাঁচা পেঁয়াজও নিয়েছি। চাটনিটা কিন্তু এমনিতে অনেক ঝাল হয়েছে, তারপরেও আমি সবজি থেকে একটা গোটা লঙ্কা নিয়ে সেটা দিয়েও আবার মেখে মেখে খাচ্ছি। আর এইভাবে ভাত মেখে খেতে সত্যি দারুণ লাগছিল। টমেটো চাটনিটা আমার এতটাই টেস্টি লেগেছিল, পরে আরো কিছুটা নিয়ে ভাত মেখে খেয়েছি। এরপর ছিল পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মাছের ডিমে ঝুড়ি ভাজা। মাছের ডিম ভাজা দিয়ে ভাত মেখে অনেক মজা করে খেলাম। টমেটোর চাটনি আর মাছের ডিম ভাজা দিয়ে তো ভাত খেয়ে আমার পেট ভরে গেছে, তারপরেও আর কিছুটা ভাত না নিলে একদম চলতোই না, কারণ রুই মাছ দিয়ে ঝিঙ্গে আলুর এই তরকারিটা ছিল। এটাকে তো কোনোভাবেই স্কিপ করা যাবে না। আর মাছের তরকারির মধ্যে কিন্তু আমি কিছুটা ডিমও দিয়েছিলাম, কেননা ঝোলের ডিম খেতে আমার খুব ভালো লাগে। এক টুকরো মাছ, একটুখানি ডিম, অনেকটা পরিমাণ ঝোল, আলু আর ঝিঙ্গে দিয়ে ভাত মেখে খাওয়া, সে তো অন্যরকম এক মজা। বরাবরই আমার কিন্তু রুই মাছ দিয়ে ঝিঙ্গে আলুর ঝোলটা একদম অন্যরকম। আমার কাছে মনে হয় এই তরকারিটা দিয়ে 2 মুঠো ভাত একটু বেশি করে তৃপ্তি করে খাওয়া যায়। আর যখনই আমি মাছের তরকারি দিয়ে ভাত খাই, মাছটাকে কিন্তু বাঁচিয়ে রাখি, কারণ শেষে খাবো বলে। ভাত শেষ করে একটু একটু করে মাছ খেতে আমার তো দারুণ লাগে। মাছের মধ্যে বেশ অনেকটা কাটা থাকে, তাই জন্য কিন্তু ভয় লাগে। তো এই ছিল আমার আজকের মেনু। তোমাদের মেনু কমেন্টে জানিও।